আচ্ছা, তো জেনারেল ম্যাথে সেট অ্যান্ড ফাংশনে আমরা হচ্ছে লাস্ট দিন ডোমেইন বের করার প্র্যাকটিস করছিলাম, কয়েকটা ডোমেইন রেঞ্জ বের করে দেখছি। তো আজকে হচ্ছে আমরা যে আইডিয়াটা দেখব সেটা হচ্ছে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন, তো ইনভার্স ফাংশন আইডিয়াটা খুব ইন্টারেস্টিং, যে এটা হচ্ছে এমন একটা ফাংশন যে তোমার আমরা যেমন একটা ফাংশন যদি লিখি, ধরো এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে 2x + 3। এই ফাংশনটা হচ্ছে কি এক্স কি ইনপুট হিসেবে নেয় আর আউটপুট হিসেবে এইটা দেয়। আমরা সেই আউটপুটটা ওয়াই হিসেবে বলতে পারি যে আউটপুটটা হচ্ছে ওয়াই। মানে এরকম একটা মেশিন, এই ফাংশনটা হচ্ছে এরকম একটা মেশিন, y = f of x, একটা মেশিন যেটায় আমরা ইনপুট দিব এরকম, আর এই দিক দিয়ে আউটপুট আসবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে x = 1 ইনপুট দেই, তাহলে y = f of x, এটা কত আউটপুট দেবে? y এর ভ্যালু 2 × 1 + 3, মানে x এর ভ্যালু সিন্স 1, তাহলে y এর ভ্যালু হবে 2 × 1 + 3 which is 5। আর এখানে যদি আমরা x এর ভ্যালু ফর এক্সাম্পল 0 ইনপুট দেই, তাহলে আমি এখান থেকে আরেকটা আউটপুট পাবো যেটা হচ্ছে y = 2 × 0 + 3 which is 3। ওকে, আচ্ছা, তো এখন ইনভার্স ফাংশনের আইডিয়াটা হচ্ছে এমন একটা ফাংশন বানানো যেটা এই জিনিসটাকে ইনপুট হিসেবে নিবে, মানে এই যে আউটপুট যেটা সেটাকে ইনপুট হিসেবে নিবে, আর আউটপুট হিসেবে এই আগের ইনপুটগুলোকে তোমার আউটপুট হিসেবে দিবে। ঠিক আছে, মানে আমি আরেকবার বলি, তোমার মেইন ফাংশনে যে আউটপুটগুলো আসছে সেইগুলোকে এখন ইনপুট হিসেবে দিব যাতে এই ইনপুটগুলো আউটপুট হিসেবে আসে। সো সেই ফাংশনটাকেই বলা হয় ইনভার্স ফাংশন। তো মানে আমরা এমন একটা মেশিন বানাবো যেটা হচ্ছে এইগুলো ইনপুট নিলে এইগুলো আউটপুট হিসেবে দেয়। সো আমরা বললাম যে ওই মেশিনটার নাম হচ্ছে y = f ইনভার্স x। f ইনভার্স মানে হচ্ছে এই ফাংশনটার, এই যে ফাংশনটা তার ইনভার্স ফাংশন, দ্যাট ইজ উল্টা কাজ করে এটা। তো এখন এইখানে আমি বলতেছি যে এইখানে যদি আমি এখন x এর ভ্যালু এই যে 5 ইনপুট দেই, তাহলে এইটা y এর ভ্যালু আউটপুট দিবে কত? এই আগের ইনপুটটা যেটা হচ্ছে 1। আর আমি যদি x এর ভ্যালু এখানে 3 ইনপুট দেই, এই যে এই আউটপুটটা, x হচ্ছে ইনপুট, তো আগের আউটপুটটাই হচ্ছে আমি এখন x হিসেবে ভিতরে ইনপুট দিচ্ছি, তাহলে আমি আউটপুট হিসেবে পাবো এইটা x = 0। ওকে, সো আমরা এমন একটা ফাংশন চাই যেটা এরকম ভাবে বিহেভ করে। তো এটা কিভাবে করা যায়? এটা করার ওয়ে হচ্ছে, দেখো, মানে ইনভার্স ফাংশন বের করার প্রসেস হচ্ছে যে y = 2x + 3। ওকে, তুমি এটাকে ফার্স্ট লিখবা, দেন তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে এক্সপ্রেস, এটা রেঞ্জ বের করার সময় করছিলাম যে এক্সপ্রেস x ইন টার্মস অফ y। এক্সপ্রেস x ইন টার্মস অফ y। তো এখন এইখানে আমি যদি এটাকে একটু সাইড চেঞ্জ করি, তাহলে লেখা যাবে y - 3 = 2x। সো এখান থেকে লেখা যায় x = y - 3 / 2। এটা হচ্ছে x ইন টার্মস অফ y। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইনভার্স ফাংশনের ডেফিনেশন কি, ডেফিনেশন অফ ইনভার্স ফাংশন, সেটা আগে একটু দেখি। ডেফিনেশন অফ ইনভার্স ফাংশন। তো ইনভার্স ফাংশনের ডেফিনেশন হচ্ছে যে আমাদের একটা ফাংশন যদি y = f of x হয়, দ্যাট ইজ তুমি যদি ওইটায় x ইনপুট দিলে y আউটপুট পাও, দেন ইনভার্স ফাংশনের ডেফিনেশন হচ্ছে যে x = f ইনভার্স y। মানে ওই আউটপুটটা এখানে, এই যে এইটা হচ্ছে কি আউটপুট আর এটা হচ্ছে কি ইনপুট। তো ইনভার্স ফাংশনের ডেফিনেশন হচ্ছে এটা এমন একটা ফাংশন, এফ ইনভার্স এমন একটা ফাংশন যেটাই ওই আগের আউটপুটটাকে এবার ইনপুট হিসেবে পাস করলে আগের ইনপুট যেটা ছিল এক্স সেটা আউটপুট হিসেবে আসে। এটাই হচ্ছে ইনভার্স ফাংশনের ডেফিনেশন, দ্যাট ইজ y = যদি f of x হয়, দেন x = f ইনভার্স y। আচ্ছা, তো এখন দেখো
এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, আবার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি বাই টু। তাহলে এটা বলা যায় যে ওয়াই মাইনাস থ্রি বাই টু ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। ওকে, সো আমরা বলে ফেলতে পারি যে সো এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। তো এখন আমরা একটা ফাংশনকে সবসময় হচ্ছে এক্স দিয়ে লিখি, যে ফাংশনের ইনপুটটাকে আমরা সবসময় হচ্ছে এক্স দিয়ে লিখতে চাই। তার মানে এখানে বলা যায় যে এই যে এফ ইনভার্স ওয়াই, এটাকে এফ ইনভার্স ওয়াই না বলে আমরা এভাবে লিখতে পারি চাইলে এফ ইনভার্স এক্স। মানে আমরা ইনপুটটা ওয়াই হিসেবে না বলে আমরা বলবো যে ইনপুটটা হচ্ছে এক্স, তাহলে যেখানে যেখানে ওয়াই আছে সেইখানে এখন এক্স লিখে দিব। এইটাই আমাদের ইনভার্স ফাংশন। মানে এই ইনভার্স ফাংশনটায় তুমি যদি এই ইনপুটগুলো দাও তাহলে এই আগের ইনপুটগুলো আউটপুট হিসেবে আসবে। চেক করে দেখি, আমাদের অ্যান্সার আসছে যে এই ফাংশনটার ইনভার্স ফাংশন হচ্ছে, এই ফাংশনটার ইনভার্স ফাংশন হচ্ছে এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। তো আগের বার এক্স এর ভ্যালু যখন 1 ছিল তখন আউটপুট আসছে 5। তো এখন ওই 5কে যদি আমি এক্স হিসেবে ইনপুট দেই তাহলে দেখো কি আসে, 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 which is 1। এই যে দেখো 1, মানে আগের ওই ইনপুটটাই আসছে। আবার আমি যদি এই ইনভার্স ফাংশনটায় তোমার এই আগের যে আউটপুট 3 ইনপুট দেই এখন, তাহলে আমরা কত পাবো দেখো, 0। দ্যাট ইজ ওই যে আগের বারের ইনপুটটা, তাই না? সো আই হোপ বোঝা গেছে ইনভার্স ফাংশন কিভাবে কাজ করে। ইনভার্স ফাংশন বের করা খুবই সহজ। সিম্পলি তুমি জাস্ট এমন একটা ফাংশন বিল্ড করবা, মানে দুইটাই টাস্ক। একটা হচ্ছে ফার্স্টে এক্স ইন টার্মস অফ ওয়াই, দেন ওই এক্স যত আসবে এক্স হচ্ছে আবার এফ ইনভার্স ওয়াই। সো এখান থেকে তুমি এফ ইনভার্স এক্স বের করবা। এটাই হচ্ছে ইনভার্স ফাংশন বের করা ওয়ে। আচ্ছা, আমরা ইনভার্স ফাংশনের ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখব। সেটা হচ্ছে এই যে দুইটা ইনভার্স ফাংশন আসছে, আমরা যদি তাদের গ্রাফ আঁকি, এখানে গ্রাফ এঁকে দেখাই, যে আমাদের মেইন ফাংশনটা ছিল হচ্ছে y is equal to 2x plus 3। এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনটা। আর আমাদের ইনভার্স ফাংশনটা আসছে y is equal to x minus 3 by 2। এটা হচ্ছে ইনভার্স ফাংশনটা। ওকে, তো আমরা এখানে ট্রাই করতে পারি। ফর এক্সাম্পল, যখন x এর ভ্যালু 2 তখন মেইন ফাংশনটার ভ্যালু হচ্ছে কত দেখো, 7। যখন x এর ভ্যালু 2 তখন আমাদের ফাংশনটার আউটপুট হচ্ছে 7, যেখানে দেখা যাচ্ছে। ওকে, এখানে এক্স্যাক্টলি 2 তে রাখা যায় না, বাট 2 তে হচ্ছে 7। আচ্ছা, তার মানে এই ইনভার্স ফাংশনটা যখন 7 ইনপুট দেব, দ্যাট ইজ ইনভার্স ফাংশন 7 ইনপুট দেওয়া মানে হচ্ছে এই যে এইখানে এই যে 5 6 7, তখন আউটপুট আসবে 2। দেখো এই যে আউটপুট আসছে 2, মানে আগের বার ইনপুট দিয়ে যেটা আউটপুট পাইছো সেই আউটপুটটা এবার ইনপুট হিসেবে দিলে তুমি আগের ইনপুটটা আউটপুট হিসেবে পাবা। এটাই হচ্ছে ইনভার্স ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স। ইনভার্স ফাংশনের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কোনো ফাংশনের ইনভার্স ফাংশন হচ্ছে y is equal to x লাইনের রেসপেক্টে রিফ্লেকশন। দ্যাট ইজ এই যে y is equal to x যে লাইনটা আছে, এটা হচ্ছে y is equal to x ফাংশন বা y is equal to x স্ট্রেট লাইন। তো তোমার যে ফাংশনটা আছে তার এই লাইনটার রেসপেক্টে একটা রিফ্লেকশন নিবা। রিফ্লেকশন নিলে দেখো এইটার জাস্ট এই পাশে একটা রিফ্লেকশন হবে। তো এইভাবে হচ্ছে আমরা ইনভার্স ফাংশন বের করতে পারি। তো এটা আসলে সব সময় কাজ করে। একটা এক্সাম্পল যদি দেই, ধরো y is equal to f of x, যার গ্রাফ হচ্ছে ধরো এরকম। ধরো y is equal to f of x এর গ্রাফ হচ্ছে এরকম। তাহলে এই ফাংশনটার ইনভার্স ফাংশনের গ্রাফ কেমন হবে এটা বের করা খুবই সহজ। আমরা জাস্ট এখানে y is equal to x লাইনটা আঁকবো ফার্স্টে। ওইটা হচ্ছে একদম ঠিক মাঝখান দিয়ে যায় এরকম, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এগুলো শিখবা হায়ার ম্যাথ একটা চ্যাপ্টারে। তো তখন এই লাইনটার রেসপেক্টে এটাকে তুমি যদি একটা মিরর হিসেবে মনে করো, তাহলে ওই মিররটার রেসপেক্টে
এই লাইনটার একটা রিফ্লেকশন আঁকবা। তো এটা রিফ্লেকশন কেমন হবে দেখো, এরকম, তাই না? কাইন্ড অফ এরকম হবে। এটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনটা। সো এইভাবে যে কোনো ফাংশনে আমরা ইনভার্স ফাংশনের গ্রাফ বের করতে পারবো। দ্যাট ইজ, এখানে লিখে রাখো যে গ্রাফ অফ অ্যান ইনভার্স ফাংশন is reflection of the reflection of the graph of the function with respect to y is equal to x. এই y is equal to x লাইনের রেসপেক্টে তুমি জাস্ট রিফ্লেকশন নিবা, তাহলেই তুমি এখান থেকে ওই ইনভার্স ফাংশনের গ্রাফটা পেয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা দেখলাম যে ইনভার্স ফাংশন কিভাবে বের করতে হয়। তোমরা এখন একটা ট্রাই করো ইনভার্স ফাংশন বের করা, যে y is equal to f of x is equal to একটা ফাংশন যেটা হচ্ছে ফর এক্সাম্পল 3 minus x 3 minus x divided by 5। আচ্ছা, এটা ট্রাই করো, এটার ইনভার্স ফাংশন কত আসে। সো এটার ভ্যালু কত আসছে, কারো কি অ্যান্সার আসছে? এটা ইনভার্স ফাংশন। এটা আমি করে দিই, দেখো এখানে y is equal to f of x is equal to হচ্ছে 3 minus x by 5। সো y is equal to হচ্ছে 3 minus x by 5, তার মানে x by 5 is equal to 3 minus y, that is x is equal to 15 minus 5y। তাহলে x, এখন দেখো y is equal to হচ্ছে আবার f of x, তাহলে x is equal to হচ্ছে f inverse y from the definition of inverse function। So এখানে f inverse y is equal to 15 minus 5y, তার মানে f inverse x is equal to 15 minus 5x। So আনসারটা হচ্ছে 15 minus 5x। মানে ফার্স্টে f ইনভার্স y বের করবা, দেন y এর জায়গায় x বসাই দিবা, এটাই হচ্ছে প্রসেস। কেউ যদি না বুঝতে পারো বলতে পারো। আর ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আর একটা ব্যাপার একটু খেয়াল করে দেখো, যে তোমার মেইন যে ফাংশনটা, সেইটাই তুমি x এর যে ভ্যালুগুলো ইনপুট দিতে পারো, সেইটাকে আমরা কি বলতাম, ডোমেইন।
আর ওইটা থেকে যে আউটপুটগুলো আসতো সেটাকে আমরা কি বলতাম, রেঞ্জ। তাহলে বুঝতেই পারতেছো তোমার ইনভার্স ফাংশনে যেই ভ্যালুগুলো দিবা, আচ্ছা কেউ কি কিছু বলবা? ভাই আমি এই যেটা বুঝি নাই, কোনটা? এই যে y ইকুয়াল টু f(x) 3 - x/5 এইটা, y ইজ ইকুয়াল টু, না এটা হচ্ছে আমাদের মানে ফাংশন। এখন যেটা দিলেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফাংশন দিয়ে দিছি, এন্ড দেন বলছি যে ওইটার ইনভার্স ফাংশন বের করো। ওকে, সো আমরা যেটা করব এখানে ফার্স্ট স্টেপ ছিল যে এক্সপ্রেস এক্স ইন টার্মস অফ ওয়াই। তো আমরা ফার্স্টে এখান থেকে এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করছি, যে ওয়াই ইজ ইকুয়াল টু 3 - x/5, সো x/5 ইজ ইকুয়াল টু 3 - y, সো x ইজ ইকুয়াল টু 15 - 5y। অ্যান্ড দেন ইনভার্স ফাংশনের ডেফিনেশন বলে যে ওয়াই ইজ ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয়, দেন ইনভার্স ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটায় এই আউটপুটটা ইনপুট হিসেবে দিলে, ইনভার্স ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা এই আউটপুটটা ইনপুট হিসেবে দিলে আগের ইনপুটটা আউটপুট হিসেবে পাওয়া যায়। সো এক্স ইজ ইকুয়াল টু আবার এফ ইনভার্স ওয়াই, সো ওইটাকে এখানে লিখছি যে এক্স এর ভ্যালু এফ ইনভার্স ওয়াই, অ্যান্ড দেন ওয়াই এর জায়গায় আমরা লাস্টলি এক্স বসাই দিছি, কারণ একটা ফাংশনে আমরা সবসময় ইনপুটটা এক্স দিয়ে বোঝাই। সো আমরা এর জন্য ওয়াই এর জায়গায় পরে লাস্টলি এক্স বসাই দিছি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 15 - 5x। এটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। আমরা ট্রাই করে দেখতে পারি। ফর এক্সাম্পল এখানে যদি আমরা এক্স এর ভ্যালু ধরো 25, এক্স এর ভ্যালু হচ্ছে 25 ইনপুট দিই, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এ, ধরো এক্স হচ্ছে 25, তাহলে ভ্যালুটা আসবে 3 - 25/5, which is 3 - 5, which is -2। তার মানে আগে ইনপুট 25 দেওয়াতে আউটপুট আসছে -2। তো এখন দেখি আমাদের ইনভার্স ফাংশনটায়, এই যে এই ফাংশনটায় এই আউটপুটটা ইনপুট হিসেবে দিলে কি আসে। সো এফ ইনভার্স -2, সেটা হচ্ছে 15 - 5 × -2, which is 15 + 10, which is 25, which is এই যে আগের ইনপুটটা। সো আই হোপ বোঝা গেছে ইনভার্স ফাংশন আসলে আমাদের কি কাজে লাগে। যে আমরা হচ্ছে ইনভার্স ফাংশন ইউজ করে এমন একটা ফাংশন বিল্ড করি যেটা হচ্ছে আগের আউটপুটটা নিয়ে ওই আগের ইনপুটটা আউটপুট হিসেবে দেখাতে পারি। ইনভার্স ফাংশন অনেক ইউজফুল, আমরা সামনে এটার অনেক ইউজ দেখব। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমরা আমাদের একটা মেইন ফাংশনে যে এক্স এর ভ্যালুগুলো ইনপুট হিসেবে দেই, আমরা বলছি সেটা হচ্ছে আমাদের ডোমেইন সেট, আর যে আউটপুটগুলো আসে তাদের সেটটাকে আমরা বলি রেঞ্জ সেট। এখন ইনভার্স ফাংশনে আমরা কিন্তু ওই আউটপুটগুলোকে ইনপুট হিসেবে পাঠাই, রাইট? সো ইনভার্স ফাংশনে হচ্ছে এই আউটপুটগুলো ইনপুট হিসেবে আসে, আর ইনভার্স ফাংশনে আমরা কিন্তু আউটপুট হিসেবে এই ইনপুটগুলোকে পাই, তাই না? এইখানে যে ইনপুটগুলো সেটাই কিন্তু এইখান থেকে আউটপুট হয়। সো আমরা এটা একটু গুছাই এখানে লিখতে পারি যে যে কোনো একটা ফাংশনের ডোমেইন, মানে যে কোনো একটা ফাংশন ধরো এফ অফ এক্স, সো সেই ফাংশনটার ডোমেইন হচ্ছে তার ইনভার্স ফাংশনের রেঞ্জের সমান, আর যে কোনো একটা ফাংশনের নিজের রেঞ্জ সেটা হচ্ছে তার ইনভার্স ফাংশনের ডোমেইনের সমান। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হয়, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, সো এখান থেকে আমরা বুঝলাম যে একটা ফাংশনের যে ডোমেইন সেটা হচ্ছে তার ইনভার্স ফাংশনের রেঞ্জ, আর একটা ফাংশনের যে রেঞ্জ সেটা হচ্ছে তার ইনভার্স ফাংশনের ডোমেইন। ওকে, আচ্ছা, এখন সব সময় যে ইনভার্স ফাংশন এক্সিস্ট করে ব্যাপারটা তা না, কারণ আমরা একটা এক্সাম্পল দিই তাহলে এটা বুঝতে পারবা। ধরো y ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা ফাংশন। দ্যাট ইজ, এটা তুমি যদি 1 ইনপুট দাও তুমি আউটপুট পাবা 1, তুমি এটা যদি 2 ইনপুট দাও তাহলে আউটপুট পাবা 4। আচ্ছা, এখন এই ফাংশনটার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমরা পরে ডিসকাস করব, বাট দেখো এইটার ইনভার্স ফাংশন থাকা পসিবল না। কেন? কারণ এইটায় এই যে ফাংশনটা এটার ক্যারেক্টারিস্টিক্স এমন যে এটায় তুমি যদি 1 ইনপুট দাও এই এফ অফ এক্সের মধ্যে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের মধ্যে, তাহলে আউটপুট পাবা 1।
তুমি এটা যদি -1 ইনপুট দাও তাহলে আউটপুট পাবা -1 স্কয়ার 1, মানে একই আউটপুট পাইতেছো। এখন তুমি যে ইনভার্স ফাংশনটা বানাবা সেটাই তো এই আউটপুটটা ইনপুট হিসেবে দিবা, তাই না? আউটপুট হচ্ছে 1। এখন এই আউটপুটটা তুমি যদি এখানে ইনপুট হিসেবে দাও 1, এটা যদি ইনপুট হিসেবে দাও তাহলে আউটপুটটা কত আসবে? 1 আসবে নাকি -1 আসবে? এটা একটা কনফিউশন হয়ে গেল না? এখন তুমি বলতে পারো দুইটাই আসবে, দুইটা ভ্যালুই এখানে আউটপুট দিবে, বাট একটা ফাংশন তো একটা ভ্যালুর জন্য জাস্ট একটাই আউটপুট দিতে পারে, সে তো দুইটা আউটপুট দিতে পারে না, রাইট? আমরা এটা দেখে আসছিলাম না যে তোমার প্রত্যেকটা প্রি ইমেজের জাস্ট একটাই ইমেজ থাকবে, ডোমেইনের প্রত্যেকটা যে প্রি ইমেজ মানে একটা ইনপুটের জন্য একটাই আউটপুট থাকবে, এটা তো আমরা বলেই আসছিলাম। সো এটা কিন্তু তখন ইনভার্স ফাংশন হইতেছে না, তখন আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন, ওকে? আচ্ছা, তো এখন আমরা একটা ফাংশনের ইনভার্স ফাংশন কখন এক্সিস্ট করবে কখন করবে না সেটা এভাবে একটু দেখে বলতে পারি যে যদি ধরো দুইটা ইনপুটের জন্য একই আউটপুট আসে তখন আমরা বলতে পারি যে ইনভার্স ফাংশন থাকবে না, তখন ইনভার্স রিলেশন থাকবে। আমরা ইনভার্স ফাংশন বের করা আরও প্র্যাকটিস করব, বইয়ের এক্সারসাইজে ম্যাথ আছে, আমরা তো এখন জাস্ট থিওরি পড়তেছি। তো এখন হচ্ছে আমরা সামনের যে পরের যে থিওরিটা আছে সেটা দেখি, যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে 1-1 ফাংশন। আর আচ্ছা, তোমাদেরকে 1-1 ফাংশন অন টু ফাংশন দেখাইছিলাম এর আগে? না ভাই না। আচ্ছা, তোমাদের 1-1 দেখানো হয়নি, ওইটা অন্য ব্যাচে ছিল তাহলে। আচ্ছা, তো এখন আমরা খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক দেখব, সেটা হচ্ছে 1-1 ফাংশন আর অন টু ফাংশন। তো ফার্স্ট হচ্ছে 1-1 ফাংশন। এটা হচ্ছে একটা টাইপ অফ ফাংশন আর কি, বা এটাকে তোমার শর্ট, এটার আরও একটা নাম আছে ইনজেক্টিভ ফাংশন। আচ্ছা, 1-1 ফাংশন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন, যেটা ডেফিনেশন হচ্ছে এরকম যে each image in the range set, আচ্ছা এভাবে দেখো, each image না রেখে দেখো যে each element in the codomain set has maximum না দেখে এটা বলা উচিত at most one pre-image। মানে আমাদের কোডোমেইন সেটের যে কোনো একটা এলিমেন্টের হাইয়েস্ট একটা প্রি ইমেজ থাকবে, এর বেশি থাকবে না। তো এটা একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবো যে এটা দিয়ে আসলে কি বুঝাইছি। আমরা পরের পেজে লিখি, ফার্স্টে একটা সেট দিয়ে এক্সাম্পল দিই। ধরো এই হচ্ছে একটা সেট আর এই হচ্ছে আরেকটা সেট। তো এখানে হচ্ছে আমরা একটা ফাংশন ডিফাইন করছি এফ এ থেকে বি। তো আমাদের এই ফাংশনটা হচ্ছে ফর এক্সাম্পল 1, 3, তারপর হচ্ছে 4 আর হচ্ছে 7 না, ধরো 8। আর এই জায়গার আউটপুটগুলো হচ্ছে এরকম যে 1, 0 আর হচ্ছে 2। তো এখানে 1 ইনপুট দিলে আউটপুট 1 আসে, 3 ইনপুট দিলে আউটপুট 0 আসে, 4 ইনপুট দিলে আউটপুট 1 আসে, আর 8 ইনপুট দিলে আউটপুট 2 আসে। তো এখানে দেখো এটা একটা ফাংশন, এটাতে কোনো সন্দেহ নাই, বিকজ এখানে ফাংশন হওয়ার যে কন্ডিশনটা ছিল সেটা হোল্ড করছে যে তোমার ডোমেইন সেটের প্রত্যেকটা এলিমেন্টের এক্স্যাক্টলি একটাই
ইমেজ আছে, যেমন এই যে এই এলিমেন্টটার জাস্ট একটা ইমেজ 1, এই এলিমেন্টটার জাস্ট একটা ইমেজ 0, এই এলিমেন্টটার জাস্ট একটা ইমেজ 1, মানে কারো থেকে দুইটা বা তার বেশি অ্যারো বের হয় নাই, মানে জাস্ট একটাই অ্যারো বের হয়েছে। আবার এমনও কেউ নাই যে যার কোনো ইমেজ নেই, ফর এক্সাম্পল 9, এখানে 9 থাকলে দেখতাম যে এটা কোনো ইনপুট নেই, সরি আউটপুট নেই, তো ওরকম নাই, এখানে সবারই আউটপুট আছে আর এক্স্যাক্টলি একটাই আউটপুট আছে, সো এটা একটা ফাংশন। ওকে, সো এটা হচ্ছে একটা ফাংশন। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এইটা কি আমাদের কোডোমেইন সেট, রাইট? লাস্ট দিন আমরা বলে আসছিলাম এটা হচ্ছে কোডোমেইন সেট। কোডোমেইন সেটের এই এলিমেন্টটা খেয়াল করো, যে এটা কোডোমেইন সেটের এই এলিমেন্টটার দেখো দুইটা প্রি ইমেজ আছে, যে 1 থেকেও সে আসে, মানে 1 ইনপুট দিলেও এই আউটপুটটা আসে, আবার 4 ইনপুট দিলেও এই আউটপুটটাই আসে। তো এখানে 1 এর প্রি ইমেজ কিন্তু দুইটা, প্রি ইমেজ অফ 1, মানে এই 1 এর প্রি ইমেজ দুইটা চলে আসছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 4। এইটা কিন্তু ভ্যালিড না। ওকে, মানে ভ্যালিড না বলতে এটা ফাংশন ঠিক আছে, বাট প্রিমিস যেহেতু দুইটা, সো এটা আমরা বলবো না যে এটা হচ্ছে 1 1, সো এইখানে আমরা বলবো যে এটা নট 1 1। যদি এইখানে এরকম হইতো যে প্রত্যেকের হচ্ছে একটাই প্রিমেজ আছে এই কোডোমেইন সেটের, বা মানে ম্যাক্সিমাম একটা আছে, তাহলে এটা 1 1 ফাংশন হইতো। আচ্ছা, এখন ধরো আমি একটা কাজ করি, এখানে আমি ধরো এই 4টা মুছে দিলাম, এখন কি এটা 1 1? আচ্ছা, এগুলো সব আলাদা আলাদাভাবে লিখি, প্রত্যেকটাই এক্সাম্পল হিসেবে থাকুক, আমরা এইটাকে পরের এইখানে লিখি। আচ্ছা, এবার ধরো আমরা 4 এটাকে মুছে দিলাম, তো এখন এটা কি ফাংশন, বিকজ ডোমেইনের প্রত্যেকের এক্স্যাক্টলি একটা ইমেজ আছে, আর এটা 1 1 বিকজ এখানে এমন কোনো এলিমেন্ট নাই আমাদের রেঞ্জ সেটে যেটার মোর দ্যান 1 প্রি ইমেজ আছে, রাইট? এটারও একটা প্রি ইমেজ, এটারও একটা প্রি ইমেজ, এটারও একটা প্রি ইমেজ, সো এটা 1 1 ফাংশন। এটার প্রি ইমেজ অফ 1, যে কোনো এলিমেন্টের প্রি ইমেজ জাস্ট একটাই। ওকে, সো এটা একটা 1 1 ফাংশন। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেখাই। এই এক্সাম্পলটা হচ্ছে এরকম, এটার এক্সাম্পল এরকম যে আমরা এটা মুছে দিলাম, এখন বলো যে এটা কি 1 1 ফাংশন কিনা। এই যে তোমার রিলেশনটা দেখতেছো, এটা কি 1 1 ফাংশন? কেউ একজন বলো তো। হ্যাঁ, আফসানা বলো। হ্যাঁ, মনে হচ্ছে না 1 1 ফাংশন হবে না। হ্যাঁ, এখানে দেখো, যদিও আমাদের এই কোডোমেইন সেটের সবার ম্যাক্সিমাম একটাই প্রিমেজ আছে, যেমন 2 এর প্রিমেজ জাস্ট একজন 8, 0 এর প্রিমেজ জাস্ট একজন 3, আর 1 এর প্রিমেজ জাস্ট একজন 1, বাট এটা তো আসলে ফাংশনই না, বিকজ এখানে ডোমেইন সেটে তো একজন ফাঁকা রয়ে গেছে, সো এটা তো ফার্স্ট প্লেসে ফাংশনই না, তাহলে 1 1 ফাংশন হওয়ার কোনো চান্সই নেই, কারণ 1 1 ফাংশন একটা টাইপ অফ ফাংশন। ওকে, সো এটা ফাংশন না, সো 1 1ও না। ওকে, আর এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে, মানে তুমি এভাবে মনে রাখতে পারো এই সেটের কারোর সাথে দুইটার মানে একটার বেশি অ্যারো লাগানো নাই, ঠিক আছে? আর ফাংশন হওয়ার জন্য সবার এখান থেকে একটা অ্যারোই বের হইতে হয়, দুইটা অ্যারো বের হইতে পারবে না, 0টা অ্যারো বের হইতে পারবে না। ওকে, সো এটাই হচ্ছে 1 1 এর ডেফিনেশন। আর একটা এক্সাম্পল দেখি লাস্ট, যে এটা 1 1 ফাংশন কিনা।
আচ্ছা, এইটার ব্যাপারে বলো যে এটা কি ফাংশন আর এটা কি ওয়ান ওয়ান ফাংশন। দেখি আমি জিজ্ঞেস করি কাউকে। তাহমিদ বলো তো যে এটা কি ফাংশন আর এটা কি ওয়ান ওয়ান ফাংশন। ফাংশন কিন্তু 1 1 না। না, এটা ওয়ান ওয়ানও। কারণ দেখো এইখানে প্রত্যেকটা এলিমেন্টের ম্যাক্সিমাম একটাই প্রিইমেজ আছে। ওয়ানের একটা প্রিইমেজ আছে, জিরোর একটা প্রিইমেজ আছে, টু এর একটা প্রিইমেজ আছে, সিক্সের কোনো প্রিইমেজ নেই। ম্যাক্সিমাম একটা, দ্যাট ইজ জিরোটাও থাকতে পারে, বাট এর বেশি না, মানে ওয়ানের বেশি না। সো জিরোটা থাকলে সমস্যা নেই। সো এইটা একটা ওয়ান ওয়ান ফাংশন। ওকে, সো এই হচ্ছে। আচ্ছা ভাই, এখানে হ্যাঁ, বলা হইতিছে যে 2 এর প্রিএমএইচ হলো 8, 0 এর প্রিএমএইচ হলো 3। এখন এরোটা যদি উল্টা হইতো তাহলে কি আমরা উল্টাই বলতাম, মানে 3 এর প্রিএমএইচ হলো 0, 8 এর প্রিএমএইচ 2 এরকম বলতাম হ্যাঁ, যদি অ্যারোটা এরোটা যদি উল্টা উল্টা হইতো? হইতো তখন আমরা বলতাম যে ফাংশনটা হচ্ছে বি থেকে এ তে, মানে তখন এরকম হইতো, সব অ্যারো উল্টা হইতো। আর তখন এইটাকে আমরা বলতাম ডোমেইন সেট আর এটাকে আমরা বলতাম কোডোমেইন সেট। আর ভাই এখানে একটা প্রিএমএইচ আছে বলে এখানে 1 1 ফাংশন বলা হইতিছে। মানে ম্যাক্সিমাম একটা আছে তাই ওয়ান ওয়ান বলা হচ্ছে। আচ্ছা, মানে একটা বেশি হলে হইতো না? একটা বেশি হইলে হইতো না। যেমন এই যে এই এক্সাম্পলটা, এই যে এটা ওয়ানের এখানে দুইটা প্রিইমেজ চলে আসছে, মানে একটা অ্যারো সাইনের এই পাশে থাকে ইমেজ আর এই পাশে থাকে প্রিইমেজ। আচ্ছা, সো ওয়ান ওয়ান ফাংশন বের করার ওয়ে বুঝলাম। মানে সহজ ভাষায় বললে যে দুইটা ইনপুটের জন্য একটা সেম আউটপুট পাবা না। মানে একদম সহজে যদি বলি যে টু ডিফারেন্ট ইনপুটস cannot result in cannot result in same output. ঠিক আছে, এটাই হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন হওয়ার ক্রাইটেরিয়া। আচ্ছা, সো এখন আমরা অ্যালজেব্রাইক্যালি ওরকম একটা ফাংশন দেখে আসছি যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা ওয়ান ওয়ান ফাংশন না, নট ওয়ান ওয়ান, বিকজ এখানে মাইনাস ওয়ানের জন্য যে আউটপুট আসে ওয়ানের জন্য একই আউটপুট আসে, নট ওয়ান ওয়ান। আর এইটা একটা ওয়ান ওয়ান ফাংশন। ধরো y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে 5। এটা একটা ওয়ান ওয়ান ফাংশন। এখানে এরকম কখনোই হবে না এক্স এর একটা মানে দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য ওয়াই এর একটা সেম আউটপুট আসছে। তো আমরা এগুলো প্রুফ করে দেখব যে কিভাবে আমরা বের করতে পারবো একটা ফাংশন ওয়ান ওয়ান নাকি ওয়ান ওয়ান না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা গ্রাফ থেকে প্রুফ করা যায়। তো গ্রাফ থেকে প্রুফ করাটা খুবই সহজ। আমরা যদি এখানে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ আঁকি তাহলে দেখো কত আসে। সো y is equal to x স্কোয়ারের গ্রাফ। এখানে একটা জিনিস খেয়াল করো যে 2 এর জন্য মাইনাস 2 এর জন্য এখানে আউটপুট আসছে 4 আর 2 এর জন্য আউটপুট আসছে 4, রাইট? এই যে এইখানে যে আউটপুটটা আসতেছে এই যে 2 এর জন্য 4, এই মাইনাস 2 এর জন্য আউটপুট আসছে সেম 4। তার মানে এটা একটা ওয়ান ওয়ান ফাংশন না। তো ওয়ান ওয়ান ফাংশন চেক করার খুব সহজ একটা ওয়ে হচ্ছে যে তুমি একটা এরকম হরাইজন্টাল লাইন আঁকবা, সেটা যদি তোমার ফাংশনকে মাল্টিপল জায়গায় ইন্টারসেক্ট করে, মানে ওয়ানের বেশি জায়গায় ইন্টারসেক্ট করে, তাহলে তুমি বুঝে নিবা ওইটা ওয়ান ওয়ান না। কারণ মাল্টিপল জায়গায় ইন্টারসেক্ট করতেছে মানে কি, যে একই এক্সের মানে ডিফারেন্ট দুইটা এক্সের ভ্যালুর জন্য তুমি একই আউটপুট 4 পাইতেছো। এই যে এখানে দেখো 4 4, বাট সেটা দুইটা ভ্যালুর জন্য। সো এটা বের করা খুব সহজ একটা ওয়ে হচ্ছে যে তুমি জাস্ট ওই গ্রাফটায় একটা হরাইজন্টাল লাইন আঁকবা। আমরা যেমন ফাংশন চেক করার জন্য বলছিলাম একটা ভার্টিক্যাল লাইন আঁকবা, মানে আমাদের এরকম ছিল যে ফাংশন চেক করার জন্য একটা ভার্টিক্যাল লাইন আঁকতে হয়, রাইট? এটা যদি একটা ফাংশন হয় তখন এরকম একটা ভার্টিক্যাল লাইন এঁকে আমরা এটা চেক করি যে এটা কি ইয়া কিনা, ফাংশন কিনা।
যদি দেখা যায় যে এক জায়গায় ইন্টারসেক্ট করে জাস্ট, তাহলে এটা একটা ফাংশন। আর হরাইজন্টাল লাইন দিয়ে আমরা হচ্ছে 1 1 চেকটা করি। হরাইজন্টাল লাইন দিয়ে হচ্ছে আমরা 1 1 চেকটা পারফর্ম করি। দ্যাট ইজ এরকম একটা ফাংশন দেওয়া সাপোজ, তুমি এটা একটা হরাইজন্টাল লাইন আঁকবা, যদি দেখো যে ওইটা কোনো জায়গায় এরকম 2 জায়গায় ইন্টারসেক্ট করে, যেমন এইখানে 2বার ইন্টারসেক্ট করছে, তাহলে এটা 1 1 ফাংশন না। তারপর ফেমাস একটা ফাংশন আছে ট্রিগোনোমেট্রিক সাইন ফাংশন, তোমরা ট্রিগোনোমেট্রিতে পড়ছো, সেটা এরকম দেখতে। তো এটাও কিন্তু 1 1 না, তুমি যদি এখানে একটা লাইন টানো এটা অনেক জায়গায় ইন্টারসেক্ট করবে। ওকে, সো 1 1 চেক করার সহজ ওয়ে হচ্ছে গ্রাফ, সেটাই তুমি হরাইজন্টাল লাইন এঁকে দিবা। বাট সিকিউতে যদি 1 1 চেক করতে বলে তুমি গ্রাফ দিয়ে করবা না, এটা জাস্ট একটা এমসিকিউ টেকনিক। বাট আমাদের যদি বলে যে এটা 1 1 কিনা, সেটা আমরা কিভাবে প্রুফ করবো এখন ওইটাই শিখবো, যে কিভাবে আমরা একটা ফাংশন 1 1 কিনা সেটা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি। আচ্ছা, তো চলো এই ফাংশনটা 1 1 কিনা সেটা চেক করি। তো এটা 1 1 কিনা সেটা প্রুফ করার জন্য আমরা যেটা করব, যে এটা হচ্ছে একটা ফাংশন y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 3 ডিভাইডেড বাই 5। আমরা সবসময় একই প্রসেসে 1 1 চেক করবো সব ফাংশন। প্রসেসটা খুবই সহজ, সেটা হচ্ছে যে তুমি অ্যাজিউম করবা যে লেট এফ অফ x1 ইজ ইকুয়াল টু এফ অফ x2। সব 1 1 ফাংশনের ম্যাথ এই একইভাবে, ফার্স্টে ফাংশনটা এভাবে লিখবা, দেন এই লাইনটা দিয়ে স্টার্ট করবা। মানে আমরা এখানে কি করতেছি দেখো, এখানে অ্যাজিউম করতেছি যে দুইটা ডিফারেন্ট এক্স এর জন্য, মানে দুইটা ডিফারেন্ট ইনপুট x1 আর x2, দুইটা আলাদা আলাদা ইনপুট, তো দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুটটা সেম আসছে, আমরা অ্যাজিউম করে নিছি। অ্যান্ড এইখান থেকে আমরা যদি সামহাউ প্রুফ করতে পারি যে x1 আর x2 সমান, তাহলে আমাদের এরকম দাঁড়াইলো যে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম দুইটা ডিফারেন্ট ইনপুট, এটা হচ্ছে ধরো ইনপুট 1 আর এটা হচ্ছে ইনপুট 2। আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে ইনপুট 1 এর জন্য যে আউটপুট আসে ইনপুট 2 এর জন্য সেম আউটপুট আসে। এটা যদি হয় তাহলে তো এটা 1 1 ফাংশন না, তাই না? কারণ 1 1 ফাংশন বলে যে দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য একই আউটপুট আসবে না। কিন্তু এইটা অ্যাজিউম করার পর আমরা যদি দেখি যে আসলে ইনপুট 1 আর ইনপুট 2 হচ্ছে একই জিনিস, মানে তারা ডিফারেন্ট না, তাহলেই প্রুফ হয়ে গেল যে এটা একটা 1 1 ফাংশন। বিকজ যদি এই দুইটা ইকুয়াল না হয়, তার মানে তখন দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুট সেম আসছে, তার মানে 1 1 না। আর যদি এই দুইটা ইকুয়াল হয়, যদি ইনপুট 1 আর ইনপুট 2 একই হয়, তার মানে একটা আউটপুট আসলে দুইটা সেম, মানে দুইটা আলাদা ইনপুটের জন্য আসা পসিবল না, একই আউটপুট দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আসা পসিবল না। ওকে, তো তখন আমরা প্রুফ করতে পারবো যে এটা 1 1। তো এটা হচ্ছে আমাদের আইডিয়া। তো আমরা এখানে অ্যাজিউম করছি যে, মানে এটা এভাবে লিখবো না, একটু ডিফারেন্ট, একটু আলাদা করে লিখতে হবে। লেট ফর x1 x2 বিলংইং টু ডোমেইন অফ f। আমরা তো যে কোনো উল্টাপাল্টা ইনপুট দিলেই হবে না, আমাদের অবশ্যই ডোমেইনের মধ্যে থেকেই দিতে হবে, কারণ একটা ফাংশনের যে ডোমেইন আছে তার বাইরে তুমি কোনো ইনপুট দিতে পারবে না। তো আমরা এখানে লিখলাম যে লেট ফর x1 x2 বিলংইং টু ডোমেইন অফ f, যে দুইটা মানে x1 আর x2 হচ্ছে এই ফাংশনটার ডোমেইনের দুইটা এলিমেন্ট, মানে যেই সব জিনিস এখানে ইনপুট দেওয়া যায় তাদের মধ্যে থেকে দুইজন হচ্ছে x1 আর x2। তো আমি অ্যাজিউম করলাম যে লেট ফর x1, x2 বিলংইং টু ডোমেইন অফ f, f অফ x1 ইজ ইকুয়াল টু f অফ x2, যে এই দুইটা ইনপুটের জন্য আউটপুটটা একই আসে। অ্যান্ড এখান থেকে আমরা যদি দেখাইতে পারি যে দুইটা ইনপুট আসলে একই, তাহলে আমাদের প্রুফ হবে যে এটা 1 1। আর যদি এখান থেকে বাই চান্স চলে আসে যে দুইটা ইনপুট ডিফারেন্ট, তার মানে তুমি বুঝলা কি যে দুইটা আলাদা ইনপুটের জন্য একই আউটপুট আসতে পারে এই ফাংশনে, তার মানে এটা 1 1 না। আচ্ছা, সো এখানে f অফ x1 ইজ ইকুয়াল টু f অফ x2। তো এই ফাংশনটার জন্য যদি ট্রাই করি, এইখানে x1 x এর জায়গায় x1 বসবে, আর x2 এর জায়গায় x এর জায়গায় x2 বসবে রাইট সাইডে। তো এখান থেকে দেখো এই 5 আর 5 কাটা, সো x1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু x2 মাইনাস 3, অ্যান্ড এখান থেকে আসে এই মাইনাস 3 কাটা x1 সমান x2। তার মানে এই ফাংশনে দুইটা আলাদা ইনপুটের জন্য একই আউটপুট আসা পসিবল না।
যদি একই আউটপুট আসে তাহলে ওই দুইটা ইনপুট একই, ওই দুইটা আলাদা ইনপুট না, ঠিক আছে? তার মানে এই ফাংশনটা সবসময় আলাদা আলাদা ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট দেয়। তো এটা একটা 1-1 ফাংশন। অ্যান্ড এটার গ্রাফটা যদি একে দেখাই, এটার গ্রাফটা দেখতে এরকম। এরকম একটা গ্রাফ। তো এটাই তুমি যদি একটা হরাইজন্টাল লাইন আঁকো যে কোনো জায়গায়, এটা কিন্তু জাস্ট এক জায়গায় ইন্টারসেক্ট করে। সো এটা একটা 1-1 ফাংশন উইদাউট এনি ডাউট, ঠিক আছে? সো আই হোপ বোঝা গেছে। এখন এইটা দেখি যে এটা 1-1 না, এটা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রুফ করা যায়। সো পরের পেজে আসি। Proof of y is equal to x square is not 1-1 function. So y is equal to x square. এটা 1-1 না। এটা তো আমরা এমনিও বুঝি যে আসলে দুইটা ইনপুটের জন্য এখানে একই আউটপুট আসে, যেমন -2 আর 2। এখন এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করবে এভাবে যে এটা হচ্ছে সাপোজ f of x। তো আমি এখানে লিখব let for x1, x2 belonging to domain of f, ডোমেইন সেটের দুইটা এলিমেন্ট নিলাম x1 আর x2, অ্যাজিউম করলাম যে ওই দুইটার জন্য আউটপুটটা একই আসে। অ্যান্ড দেন দেখো এখান থেকে আমাদের প্রুফ করতে হবে যে x1 ইকুয়ালস x2 কিনা। যদি ইকুয়ালস হয় তার মানে দুইটা আলাদা আউটপুটের জন্য ইনপুটের জন্য একই আউটপুট আসা পসিবল না। একই আউটপুট আসা মানে ওই দুইটা ইনপুটও সেম। আচ্ছা, এখন f of x1 ইকুয়ালস f of x2, এটাকে আমরা বলতে পারি x1 স্কোয়ার ইজ ইকুয়াল টু x2 স্কোয়ার। অ্যান্ড দেন দুইটা জিনিসের স্কোয়ার ইকুয়াল, তার মানে আমরা যদি বোথ সাইডে স্কোয়ার রুট করি তাহলে এরকম পাবো যে x1 এখানে স্কোয়ার রুট ইজ ইকুয়াল টু x2 স্কোয়ার এখানে স্কোয়ার রুট। কিন্তু এরকম মানে বোথ সাইডে স্কোয়ার রুট করলে যে কোনো এক সাইডে হচ্ছে একটা প্লাস মাইনাস দিতে হয়। ওকে, তো এইখান থেকে আমরা কি পাচ্ছি যে x1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস x2, মানে x1 x2 সমানও হইতে পারে অর x1 মাইনাস x2 সমান হতে পারে। ওকে, তাহলে দেখো এটা আমাদের কি সাজেস্ট করতেছে যে দুইটা ইনপুট সেম হইলেও তুমি একই আউটপুট পাবা, আবার দুইটা ইনপুট ডিফারেন্ট হইতে পারে। কিরকম ডিফারেন্ট? একটা আর একটা নেগেটিভ, যেমন একটা যদি 2 হয় আর একটা -2। ওকে, তো ওই কেসেও তুমি একই আউটপুট পাবা। তার মানে কি এটা 1-1 না, যে x1 আর x2 সমান নাও হইতে পারে। x1 আর x2 এখানে সমান না, কিন্তু এখানে কিন্তু x1 হচ্ছে -x2 সমান। তার মানে এটা নট 1-1, যদিও সমানও হইতে পারে, বাট যদি একটা কেসও আসে যেখানে সমান না হইলেও আউটপুট সেম আসে, তাহলে আমরা বলবো যে এটা 1-1 না, সেটা হচ্ছে নট 1-1। মানে এখান থেকেই বোঝা যায় যে আসলে দুইটা ভ্যালুর জন্য একই আউটপুট আসতে পারে এই কেসে। কারো কোশ্চেন আছে এটাই? ওকে, তাহলে আমরা বুঝলাম কিভাবে 1-1 ফাংশন চেক করা যায়। আমরা এক্সারসাইজ এরকম ম্যাথ আরো করব, এখন জাস্ট আমরা বেসিক একটা দেখলাম। আচ্ছা, এরপর আমরা শিখব অন টু ফাংশন। এটা আরেকটা স্পেশাল টাইপ অফ ফাংশন, অন টু ফাংশন, বা আরেকটা নাম আছে সাবজেক্টিভ ফাংশন। এটা কিন্তু 1-2 না, এটা হচ্ছে অন টু, ঠিক আছে? তো অন টু ফাংশনের আরেকটা সিনোনিম হচ্ছে সাবজেক্টিভ ফাংশন। তো অন টু ফাংশন হওয়ার তোমার কন্ডিশনটা কি? 1-1 যেমন ছিল যে একটা ইমেজের হাইয়েস্ট একটাই প্রি ইমেজ থাকবে, তো অন টু ফাংশন হওয়ার এরকম একটা তোমার ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে each element in codomain set must have at least one pre-image.
এটাই হচ্ছে তোমার অনটু ফাংশনের কন্ডিশন, বাট এটা একটু মনে রাখা টাফ, তো আমরা এটা একটু সহজভাবে মনে রাখবো। তো আগে একটু এক্সাম্পল দেখি যে অনটু ফাংশনের কন্ডিশন হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্ট ইন কোডোমেইন সেট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান প্রিমিজ। আগের বার ছিল তোমার অ্যাট মোস্ট মানে হাইয়েস্ট ওয়ান প্রিমিজ, আর এবার আছে অ্যাট লিস্ট ওয়ান প্রিমিজ, দ্যাট ইজ প্রত্যেকের অ্যাট লিস্ট একটা প্রিমিজ থাকবেই, এর বেশিও থাকতে পারে। আচ্ছা, এখন এটার এক্সাম্পল দেখি। এখানে দুইটা সেট নিলাম আমরা, এটা একটা সেট আর এটা আরেকটা সেট। এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট। সো এখানে আসি 1 2 3 4, আর এখানে আছে ধরো 0 6 8 10। তো 1 থেকে ধরো 6, 2 থেকে 8, 3 থেকে 8 আর 4 থেকে 0। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা কি ফাংশন? রাফি বলো তো, যেটা কি ফাংশন? ভাই আবার একটু প্রশ্নটা বলবা? হ্যাঁ, এটা কি ফাংশন? না ভাইয়া, ফাংশন। কেন ফাংশন না? কারণ এখানে ওই পাশে সবগুলা মিশে নাই। না, এরকম তো কোনো কন্ডিশন ছিল না। ফাংশন হওয়ার কন্ডিশন ছিল হচ্ছে যে এটা তোমার ডোমেইনের প্রত্যেকের থেকে একটা অ্যারো বের হবে, এক্স্যাক্টলি একটাই অ্যারো, এর বেশিও না কমও না। তো এখানে সবার থেকে তো একটাই অ্যারো বের হয়েছে, তো এটা তো ফাংশন। আচ্ছা, এখন কোশ্চেন আসে যে এটা কি অন টু ফাংশন কিনা, এটা কি অন টু ফাংশন কিনা। তো অন টু ফাংশন হওয়ার জন্য আমাদের বলা আছে কি যে ইচ এলিমেন্ট ইন কোডোমেইন সেট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান প্রিমেজ, অ্যাট লিস্ট একটা প্রিমেজ থাকবেই। এখানে 0-র প্রিমেজ হচ্ছে 4, 6-এর প্রিমেজ হচ্ছে 1, 8-এর প্রিমেজ দুইটা 2 আর 3, কোনো সমস্যা নেই, একের বেশিও থাকতে পারে। কিন্তু 10-এর প্রিমেজ দেখো 0টা, আর এখানে বলা আছে অ্যাট লিস্ট ওয়ান প্রিমেজ। মানে সহজভাবে বললে এই সেটটার প্রত্যেকের গায়ের সাথে একটা অ্যারো লাগতেই হবে, আদারওয়াইজ হবে না, কেউ ফাঁকা থাকতে পারবে না এখানে। সো এইটা অন টু ফাংশন না, ওকে, এটা নট অন টু। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, এটা কি অন টু ফাংশন? হ্যাঁ, বিকজ এখানে সবার তোমার অ্যাটলিস্ট একটা প্রিমেজ আছে। যে দেখো 10-এরও আছে, 8-এরও আছে, 6-এরও আছে, 0-রও আছে। আর এটা কি ফাংশন? হ্যাঁ, এটা ফাংশনও। আর এটা কি ওয়ান ওয়ান ফাংশন? সেটা একটু চেক করে দেখি। হ্যাঁ, এটা ওয়ান ওয়ান ফাংশনও, বিকজ এখানে কারোর একটার বেশি প্রিমেজও আবার নাই, রাইট? সো এইটা একটা ওয়ান ওয়ান ফাংশন। তো এই যে যেই সব ফাংশন, মানে হ্যাঁ বলো। অন টু ফাংশন ও ওয়ান ওয়ান ফাংশন না, সবসময় না, কারণ ভাই ওদের আচ্ছা সবসময় না, মানে মাঝে মাঝে হয়। যেমন এই যে এখানে এটা অন টু অ্যান্ড ওয়ান ওয়ান, তো এই টাইপের ফাংশনকে আমরা বলি বাইজেক্টিভ ফাংশন। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি, যেটা তোমার এই এক্সাম্পলটা কি ছিল, যেটা অন টু ফাংশন না, আবার এটা কিন্তু ওয়ান ওয়ান ফাংশনও না, রাইট? কারণ এখানে দেখো এটা অন টু হয় নাই বিকজ একজনের কোনো প্রিমেজ নাই, আবার এটা ওয়ান ওয়ান হয় নাই বিকজ একজনের দুইটা প্রিমেজ আছে। আর এটা হচ্ছে দুইটাই অন টু আর ওয়ান ওয়ান। তো এই টাইপের ফাংশনকে আমরা বলি বাইজেক্টিভ ফাংশন, অন টু আর ওয়ান ওয়ান। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে এই বি হচ্ছে কি আমাদের কোডোমেইন সেট, রাইট? লাস্ট ক্লাসে এগুলো দেখাইছিলাম, এটা হচ্ছে কোডোমেইন সেট। আর এই তিনটা এলিমেন্ট নিয়ে কিন্তু আমাদের রেঞ্জ সেট। একটা জিনিস দেখো যে রেঞ্জটা কিন্তু কোডোমেইন থেকে ছোট এখানে, এর জন্য এটা কিন্তু অন টু হয়নি।
রেঞ্জ হচ্ছে কারা, যাদের গায়ের সাথে অ্যারো লেগে থাকে। কোডোমেইনে যারা হচ্ছে যাদের গায়ের সাথে অ্যারো লেগে থাকে, মানে যাদের প্রিমেজ আছে তারাই হচ্ছে রেঞ্জ, তাদের সেটটাই হচ্ছে রেঞ্জ। তো এখানে দেখো রেঞ্জ কিন্তু কোডোমেইন থেকে ছোট, এর জন্যই তুমি এখানে এটাকে অনটু বলো নাই। সো অনটু বলার সবচেয়ে সহজ কন্ডিশনটা হচ্ছে, মানে আরো সহজভাবে এক লাইনে বলা যায় যে ইফ রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেইন দেন দিস ইজ অনটু। যদি রেঞ্জ কোডোমেইনের সমান হয় তখন এটা অনটু হবে। যেমন এইখানে আমাদের তোমার কোডোমেইন কত, বি, কোডোমেইন হচ্ছে বি সেট, এই পুরো সেটটা। আর এখানে আমাদের রেঞ্জ কত, এই 4 জন। তো দেখো কোডোমেইন আর রেঞ্জ কিন্তু এখানে একই, কোডোমেইনও 0 6 8 10, রেঞ্জও 0 6 8 10। এখানে রেঞ্জ অফ এফ হচ্ছে 0 6 8 10। সো আই হোপ বোঝা গেছে এটা, যে আসলে তোমার সবচেয়ে সহজ কন্ডিশন হচ্ছে এক লাইনে বললে রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেইন হইতে হবে, তাইলে এটা অন টু ফাংশন। আচ্ছা, তো এইখানে গেল অন টু আর 1 1 দুইটাই না, এটা হচ্ছে অন টু আর 1 1। এরপরে একটা এক্সাম্পল দেখি। পরের এক্সাম্পলটা এরকম, এটা। আচ্ছা, এটা কি ফাংশন? ইয়েস, এটা ফাংশন। এটা কি অন টু? না, বিকজ এখানে রেঞ্জ সেটটা দেখো, রেঞ্জ হচ্ছে তোমার 0 6 8 আর কোডোমেইন হচ্ছে বি উইচ ইজ 0 6 8 10। সো এটা অনটু না, মানে এখানে রেঞ্জ নট ইকুয়ালস কোডোমেইন। সেটা নট অনটু, বা এখানে আরো ভালো করে দেখা যায় যে এটার সাথে কোনো প্রি ইমেজ নেই। আচ্ছা, কিন্তু এটা কি 1 1? এটা চেক করি, এটা কি 1 1 ফাংশন? হ্যাঁ, বিকজ এখানে কারো মোর দ্যান 1 প্রি ইমেজ নেই। যেমন এইটার প্রি ইমেজ একটা, এটার প্রি ইমেজ একটা, এটার প্রি ইমেজ একটা, এটার প্রি ইমেজ 0টা। 0টা থাকলে সমস্যা নেই, 1 1 এ হচ্ছে হাইয়েস্ট একটা থাকবে, এর কম থাকলে সমস্যা নেই, সেটা 1 1। ওকে, আচ্ছা। সো 1 1 ফাংশন অনটু ফাংশন নাও হইতে পারে। আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল দেখো। আচ্ছা ভাই, হ্যাঁ বলো। যদি এরকম হয় যে প্রত্যেকটার একটা সিঙ্গেল প্রিএমএজও নাই, মানে সবগুলোরই 0 প্রিএমএজ, তখন কি ওইটা 1 1 ফাংশন হবে? আচ্ছা, 0টা প্রি ইমেজ তো আসলে কোনো এইটা তো কোনো, তখন তো এটা ফাংশনই না। আচ্ছা, কারণ তখন দেখো ডোমেইন সেটটা পুরা আনঅকুপাইড, কারোরই কোনো ইয়া নেই, ইমেজ নেই। এরকম হইতে পারে হয়তো 1, বাট অ্যাটলিস্ট একজনের থাকবেই। যেমন এটা ফাংশন, এটা 1 1 বাট নট অন টু। আবার এটা যদি হয় এটা ফাংশনই না, বিকজ এখানে 3 ফাঁকা। ওকে, সেগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, আমরা বেশি বেশি এক্সাম্পল দেখবো, তাহলে বুঝবো। তো এটা হচ্ছে তোমার অন টু, এটা অন টু না, আর এটা হচ্ছে 1 1। আচ্ছা, এবার দেখি একটা ফাংশন অন টু বাট 1 1 না। আচ্ছা, পরের পেজে আসি, পরের এক্সাম্পল। আচ্ছা, এটা দেখো, এটা কিন্তু ফাংশন। লেফট সাইডে কারো গা থেকে 2টা অ্যারো বের হয় নাই, বা 0টা অ্যারো বের হয় নাই, সবার থেকে একটাই অ্যারো বের হয়েছে, ফাংশন। এটা কি অন টু? ইয়েস। এখানে সবার অ্যাটলিস্ট একটা প্রিমেজ আছেই, 0-র একটা প্রিমেজ, 6-এর একটা প্রিমেজ, 8-এর 2টা প্রিমেজ, কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট একটা থাকলেই হয়েছে। 10-এরও একটা প্রিমেজ, সো এটা একটা অন টু ফাংশন। বা আরেকভাবে তুমি বলতে পারো যে এটার কোডোমেইন সেট
হচ্ছে বি উইচ ইজ 0, 6, 8, 10। আর আমরা তো রেঞ্জের ডেফিনেশন জানি যে রাইট সাইডের সেটটায় যাদের গায়ের সাথে অ্যারো লেগে আছে তারাই হচ্ছে রেঞ্জ। এই যে এটার সাথে আছে, এটার সাথে আছে, এটার সাথে আছে, এটার সাথে আছে। তো রেঞ্জও হচ্ছে 0, 6, 8, 10। দেখো দুইটা সেট সেম। আমরা বলতে পারি যে এটা একটা অন টু ফাংশন, বাট এটা কি 1, 1 ফাংশন না, বিকজ দেখো এই যে একজনের দুইটা প্রিমেজ চলে আসে, সেটা 1, 1 ফাংশন হইতে পারে না। সো এটা নট বাইজেক্টিভ। ক্লিয়ার? সো আই হোপ বোঝা গেছে 1, 1 ফাংশন, অন টু ফাংশনের মধ্যে ডিফারেন্স কি। আর কিছু ফাংশন আছে যারা দুইটাই, কিছু ফাংশন আছে যারা 1, 1ও না, অন টুও না, কিছু আছে যারা অন টু অ্যান্ড 1, 1, কিছু আছে যে অন টু 1, 1 মানে অন টু বাট 1, 1 না, আর কিছু আছে যে তোমার 1, 1 না, সরি 1, 1 বাট 1, 2 না। ঠিক আছে, মানে 4টা কম্বিনেশন হতে পারে। সো এই জিনিসগুলো ভালোভাবে পড়বা। আমাদের হচ্ছে আমরা যখন ম্যাথ করব, মানে একটা ফাংশন অন টু কিনা সেটা চেক করার জন্য যখন ম্যাথ করব, আমরা এই কন্ডিশনটা চেক করব যে ওই ফাংশনটার যে কোডোমেইন দেওয়া আছে, কোডোমেইন হচ্ছে তোমাকে কোশ্চেন সেটার দিয়ে দিবে, আমি বলে দিব যে এইটার কোডোমেইন হচ্ছে এত। তো তুমি জাস্ট যেটা করবা, এই যে আমরা এর আগের ক্লাসে রেঞ্জ বের করা শিখে আসছিলাম, ওই রেঞ্জটা বের করবা, বের করে দেখবা যে কোডোমেইনের সাথে কোশ্চেনের যে কোডোমেইনটা দেওয়া আছে সেটার সাথে এটা ইকুয়াল কিনা। ইকুয়াল হইলে ফাইন, এটা একটা সাবজেক্টিভ ফাংশন বা অনটু ফাংশন। ইকুয়াল না হলে এটা অনটু ফাংশন না। সো বাসায় সবাই যেটা করবা, সবাই এই রেঞ্জ বের করা, ডোমেইন বের করা, এগুলো একটু প্র্যাকটিস করবা। আর লাগলে আগের ক্লাসে ভিডিওটা দেখবা। আগের ক্লাসে যে আমরা রেঞ্জ কীভাবে বের করতে হয় ওইটা ডিসকাস করছি। সো ওইটা যদি তুমি দেখো তাহলে আমার পরের দিন এটা বোঝাইতে সুবিধা হবে, কারণ ওইখানে আমাদের বারবার রেঞ্জ বের করতে হবে। ওকে, আর নেক্সট দিন হচ্ছে আমরা মেনলি বইয়ের ম্যাথগুলোয় যাব। আচ্ছা ঠিক আছে, তোমাদের হচ্ছে কালকে সকাল 10:30টায় ফিজিক্স আর হায়ার ম্যাথ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।